এটিই ছিল বেহুলা লক্ষিন্দরের সেই বাসর ঘর। সেই সাপটা নাকি একটা ছিদ্র দিয়ে প্রবেশ করছে, তো আমরা দেখি সেই ছিদ্রটা আসলে দেখা যায় কিনা। শুক্রবারে আমরা নামাজ শেষ করে বাসা থেকে বের হলাম। মাটিডালি থেকে সিএনজি বা বাস যোগে আপনারা যেতে পারবেন, ভাড়া লাগবে মাত্র 10 টাকা। বন্ধুরা, আমরা চলে এসেছি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের সামনে। আমার সামনে দেখতে পাচ্ছেন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আজ আমি বাসর ঘরের পুরো ইতিহাসটি ধাপে ধাপে আপনাদের মাঝে তুলে ধরব। এই বাসর ঘরের এরিয়াটা অনেক বড়, আমরা বইয়ে পড়েছি। আপনারা যে কেউ বাস্তবে আসলে বুঝতে পারবেন আসলে সেই কয়েক শত বছর আগে এই বাসর ঘরটা কিরকম ছিল। এখনো ঠিক আগের মতোই আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাসর ঘর। এই বাসর ঘরটি মূলত গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর নামেই সাধারণত পরিচিত। এটা গোকুল মেদ নামে পরিচিত। এখানে পুরো বিষয়টা বিস্তারিত ভাবে লেখা আছে। এটা যেহেতু গোকুল গ্রামের পাশে এটা অবস্থিত, এই জন্য এটার নাম গোকুল মেদ রাখা হয়েছে। আর এই বাসর ঘরে কিন্তু 172টি বদ্ধ কক্ষ ছিল। আপনারা পুরো বিস্তারিত এখানেই লেখা দেখতে পাবেন। এটা বাসর ঘরের সামনেই লেখা আছে। বেহুলা লক্ষিন্দরের কাহিনী বাংলার অন্যতম জনপ্রিয় প্রেম কাহিনী। এখানে দেবী মনসা, চাঁদ সওদাগর, তার ছেলে লক্ষিন্দর এবং পুত্রবধূ বেহুলার গল্প এক অমর ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক। চাঁদ সওদাগর ছিলেন শিবের ভক্ত, কিন্তু মনসা দেবীর ভক্ত নন। এর একদম উপরে উঠতে উঠতে শরীরটা এখনো হাঁফিয়ে যায়। ইটের তৈরি এই ঘরটি বহু প্রাচীন, শত বছরের ইতিহাস যেন দেয়ালেই লুকিয়ে আছে। এই সরু পথগুলোই কিন্তু সত্যিই অন্যরকম। লোককথার এই কাহিনীগুলো কে না জানে? বাংলা ভাষাভাষী সব মানুষেরই এই কথাগুলো কিন্তু জানা। এখন আমরা আছি বাসর ঘরের একদম সর্বোচ্চ উপরে। আমার পিছনেই বাসর ঘরটা আছে। আসলে লক্ষিন্দরকে যে সাপটা দংশন করছিল, সেই সাপটা নাকি একটা ছিদ্র দিয়ে প্রবেশ করছে, তো আমরা দেখি সেই ছিদ্রটা আসলে দেখা যায় কিনা। এটাই ছিল বেহুলা লক্ষিন্দরের সেই বাসর ঘর। লোককাহিনীর এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরটি এখনো বাংলার বুকে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা আসলে যে সময়টাতে আছি, এখন বেলা একদম 3টা বাজে, চতুর্দিকে অনেক রোদ। এটা কিন্তু ছিল মূল বাসর ঘরটা। আসলে তাদেরকে যে সাপটা দংশন করছিল সেটা নাকি একটা ছোট ছিদ্র দিয়ে প্রবেশ করছে। আসলে সেরকম কোনো ছিদ্র দেখতে পাচ্ছি না। হয়তো বাস্তবে ছিল, আস্তে আস্তে সময়ের পরিবর্তে এটা মাটি দিয়ে ভরে গেছে, এই জন্যই দেখা যাচ্ছে না। তো এই এরিয়াটাই ছিল মূলত বাসর ঘরের এরিয়াটা। ইতিহাস থেকে আমরা যতটা জানতে পেরেছি, চাঁদ সওদাগর ছিলেন শিবের ভক্ত। মনসা দেবীকে তিনি ঘৃণা করতেন। মনসা দেবী চেয়েছিলেন চাঁদ সওদাগর তাকে পূজা করুক, কিন্তু তিনি অস্বীকার করেন। এতে মনসা দেবী বাকরুদ্ধ হয়ে চাঁদ সওদাগরের পরিবার ধ্বংস করার শপথ নেন। এটা কিন্তু মাটি থেকে অনেক উঁচুতে আছে। এই যে মাটি থেকে অনেক উঁচুতে, আমরা কিন্তু প্রায় 25-30 ফিট উপরে তো হবে। আপনারা এই ইতিহাসটা শুনলে এমন কেউ নাই যে এটা দেখার আগ্রহ প্রকাশ করে না, সবাই দেখতে চাইবে। লক্ষিন্দর ও বেহুলার বিয়ের পর তাদের জন্য তৈরি করা হয় এক অনন্য বাসর ঘর, নবদম্পতির রাত কাটানোর জন্য। এই বাসর ঘরটি ছিল 7 তলা অট্টালিকার মতো সুদৃঢ়। ভিতরে ছিল আরামদায়ক শয্যা, রূপসজ্জা ও ফুল এবং সুগন্ধ। চাঁদ সওদাগর বিশ্বাস করেছিলেন এত নিরাপদ ঘরে মনসা দেবীর কোনো সাপ ঢুকতে পারবে না। আসলে এটা কিন্তু মাটি থেকে আরো অনেক নিচে। আমি মাত্র কেবল দেখে আসি, নামতে গেলে কিন্তু দেখা যাবে অনেক নিচে আছে। তো এটা এমন একটা দর্শনীয় স্থান যেটা কিন্তু কয়েক শত বছর আগে হয়তো পরিচর্যার অভাবে এখন আস্তে আস্তে ধ্বংসের দিকে একটু করে যাচ্ছে। যদি ঠিকভাবে আরো পরিচর্যা করা যেত হয়তো ঠিকভাবে থাকতো। তারা এত বছর আগে কিভাবে এটা বানিয়েছে সত্যি কল্পনার একটা বিষয়। তবে ইতিহাস থেকে জানা যায়, বিয়ের প্রথম রাতেই মনসা দেবী নিজের প্রতিশোধ নিতে সাপরাজ বাসুকীকে আদেশ দেন। বাসুকী এক ক্ষুদ্র ফাঁক দিয়ে লোহার বাসর ঘরের ভেতর প্রবেশ করে। নববধূ বেহুলার কোলে ঘুমন্ত লক্ষিন্দরকে মারণ সাপে দংশন করে হত্যা করে।
সাপের বিষে লক্ষিন্দর সাথে সাথেই প্রাণ হারায়। তারপর প্রিয় স্বামীকে হারিয়ে বেহুলা ভেঙে পড়েননি। তিনি লক্ষিন্দরের দেহ নিয়ে নদীপথে ভাসতে থাকেন এবং স্বামীকে জীবিত ফিরিয়ে আনার জন্য প্রতিজ্ঞাও করেন। অবশেষে তিনি মনসা দেবীর কাছে প্রার্থনা করেন। বেহুলার ভালোবাসা ও একনিষ্ঠতার কাছে মনসা দেবী নতি স্বীকার করেন। তারপর মনসা দেবী বেহুলাকে শর্ত দেন যে চাঁদ সওদাগর মনসাকে পূজা করবেন, এর বিনিময়ে লক্ষিন্দরকে জীবিত করা হবে। চাঁদ সওদাগর অবশেষে ছেলের প্রাণের জন্য মনসাকে পূজা করতে রাজি হন। মনসা দেবীর আশীর্বাদে লক্ষিন্দরও পুনর্জীবিত হন এবং দম্পতি সুখে সংসার করেন। সেই রানী আর চাঁদ সওদাগরের মন কষাকষির জন্যই কিন্তু মনসা দেবী লক্ষিন্দরকে সাপ দিয়ে দংশন করায়। শেষ পর্যন্ত কিন্তু চাঁদ সওদাগর মনসা দেবীর পূজা করতে রাজি হন। বেহুলা লক্ষিন্দরের এই বাসর ঘরটি কেবল একটি কক্ষই নয়, বরং এখানে 172টি বদ্ধ কক্ষ রয়েছে। একটা কথা বলে রাখা ভালো, এখানে প্রবেশ টিকিট কিন্তু মাত্র 30 টাকা। এখানে আসার জন্য আপনারা বগুড়া চারমাথা বা মাটিরালি থেকে সিএনজি বা বাসে করে সোজা যেতে পারবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।